على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وقال الله تعالى في كلامه النبي والفرقان الحميد الله العزيز وصدق رسوله النبي الأمين المؤمن الكريم ونحن على ذلك من الشاهدين পবিত্র দর্শকেরা আপনাদেরকে কিছুটা ইসলামিক কথা শ্রবণ করার জন্য আজকে আমি এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি। আপনাদের এই দোয়াতে, আপনাদের এই ভালোবাসাতে এমন কিছু হয়তো কথা রয়েছে যে সমস্ত কথাগুলো আজকালকার যুগে বেশিরভাগ দেখা যায়। ফিতনা ফাসাদের যুগ বেশিরভাগ মানুষের সামনে সংগঠিত হতে চলেছে। এই ফিতনা থেকে যদি কেউ অশ্লীলতা কাজ থেকে খারাপ মন্তব্য থেকে যদি বন্ধ করতে পারে, পবিত্র কোরআন বা মহাগ্রন্থ কোরআন পারা নম্বর 30 পারাতে বলছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি খারাপ কাজ থেকে বঞ্চিত থাকবো, অর্থাৎ আমার আহলে বর্গ যারা জেনারা রয়েছে তাদেরকেও আমি এই খারাপ কাজ থেকে বাঁচাবো, প্রতারিত করবো, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে। ব্রাদারলিল্লাহি ইসলামিয়া। আর একটা বিশেষ ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। যদি কেউ এই আমার কাজ থেকে বঞ্চিত করতে পারে, অর্থাৎ বান্দা বান্দীরা নিজে বঞ্চিত হলো এবং পরকে বঞ্চিত করলো এবং নিজের বংশধরকে বঞ্চিত করলো, আর কি হবে? ওই জান্নাতের মধ্যে এমন একটা হাওয়া দেবে যে হাওয়া মুসকে আম্বারের চাইতে অনেক দামি বেড়াবে। ওই হাওয়া এই যেমন তেমন হাওয়া পরিণত হতে পারে না, ঠিক তেমনি এরকম আল্লাহ তাআলা বলতে আছে যে বান্দীরা তোমাদের মধ্যে একটা হাওয়া প্রদান করবো। ওই জান্নাতুল মাওয়ার মধ্যে একটা হাওয়া তৈরি হতো, যে হাওয়া তো আপনার দুনিয়াতে যদি একটা ফোঁটা পড়ে যায় তো সারা দুনিয়ার মানুষ কি বলে, দুনিয়ার মানুষ আতঙ্কিত হয়ে যাবে, দুনিয়ার মানুষ সেই হাওয়াতে প্রেমের পাগল হয়ে যাবে। যে হাওয়া আল্লাহ কোরআনে বলছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওই হাওয়া যেমন তেমন হাওয়া নয় বেরাদা। ওই হাওয়ার মতো হাওয়া যদি খেতে হয় তাহলে ভালোভাবে আমল করতে হবে, ভালোভাবে ইসলামের পথে বাঁধতে হবে, 10 জনকে মানুষকে শিখিয়ে দিতে হবে। এই মানুষ এই কাজটা করতে ভালো হয়, নামাজ পড়তে লেগে রূপকারীর সঙ্গে রুকু করতে হয়। ঠিক তেমনি আমরা ইমানদার হিসাবে পরিচিত করতে পারি, আমরা মুসলমান হিসাবে পরিচিত করতে পারি, আমরা সুন্নি হিসাবে পরিচিত করতে পারি। এমন আমরা কাজ করবো যে কাজের মধ্যে আল্লাহ তাআলা নারাজ বসিত হয়ে গেছে, এমন একটা কাজ করবো না যে কাজের মধ্যে আল্লাহ তাআলা দুঃখ পেয়ে থাকে, এমন একটা কাজ করবো না যে কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ওয়াকিস হয়ে থাকে। এই কাজ থেকে যেন আমাদের সবাইকে বঞ্চিত থাকার তৌফিক দান করুন। সকালে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম।